আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব চমৎকার একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের চমৎকার একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দেব। যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা লাইক করে কমেন্ট করে সাথে থাকবে। তাহলে চলো এই চমৎকার ক্লাসটা আমরা মনোযোগ সহকারে বুঝে নিই। দেখো, প্রশ্নে বলা আছে 12.75 মানে দশমিকে আছে এতকে বাইনারিতে প্রকাশ করো। এই চমৎকার অঙ্কটা আমি তোমাদেরকে সুন্দর করে একটু যে ডিটেলসে বুঝিয়ে দেবো। আশা করি এই ধরনের অঙ্ক যদি আজকের অঙ্কটা ভালোভাবে বুঝে করতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না। যত অঙ্ক আছে সবগুলো সমাধান করতে পারবো। চলো আমরা চমৎকারভাবে শিখে নিই। প্রথমে আমরা দশমিকের আগের অংশটা উঠাবো। এই যে আছে কত 12, ঠিক আছে। এটাকে আমরা 2 দ্বারা ভাগ করবো। যদি ভাগ করে কত 6 2 12, যেহেতু 2 দিয়ে 12কে ভাগ করলে 6 মিলে গেছে, তাহলে আমরা টান দিয়ে একটা শূন্য বসাবো, ঠিক আছে। আবার আমরা 2 দ্বারা ভাগ করবো 6কে, 3 2 6 মিলে গেছে, একটা শূন্য বসবে, ঠিক আছে। এখন আবার এই 3কে 2 দ্বারা ভাগ করবো। 2 দ্বারা 3কে ভাগ করলে 2 3-এর ভিতরে কবার যাবো, একবার যাবে, তাহলে আমরা কি জায়গায় 1 বসাবো। এখন দেখো এই জায়গায় কিন্তু 1 রয়ে গেছে, যে 1 রয়ে গেছে সে একটা টান দিয়ে এই জায়গায় লিখে দেবো, ক্লিয়ার। আবার আমরা এই যে 1 আছে, এই 1কে 2 দ্বারা ভাগ করবো। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, 1কে 2 দ্বারা ভাগ করলে এই জায়গায় 0 হয়ে যাবে, এই জায়গায় 1 বসে যাবে, ক্লিয়ার। আমার এই অংশ সমাধান করা হয়ে গেছে। এখন আমরা এই দশমিকের অংশ সমাধান করব, ঠিক আছে। তো এই জায়গায় আমরা কী করবো, প্রথমে দশমিক দিব, তারপরে 75 দিব। এই যে 0.75 লিখলাম, ঠিক আছে। এই সংখ্যাটাকে জাস্ট আমরা 2 দ্বারা গুণ করবো, সম দিব। এই যে 0.75কে 2 দ্বারা গুণ করলে আসবে 1.5। তারপরে যেহেতু দশমিক মানে কয় ঘর, এখানে 0.5 2 ঘর, 7 একটা 5 একটা, তাহলে আমার এখানে আছে 1.5, মানে কি 8 শূন্য লিখবো আমরা। কত লিখলাম 1.50, মানে কি এখানে দশমিকের পরে 2 ঘর, এই জায়গায় দশমিকের পরে 2 ঘর নেব, ক্লিয়ার। এবার আমরা এই যে দশমিকের পরে কি আছে 0.50, এই জায়গায় লিখবো কত 0.50, এই জায়গায় এরকম। তাহলে এটা কী করবো, এটা আবার 2 দ্বারা গুণ করব। দেখো যে আমি এই যে 0.50কে 2 দ্বারা গুণ করি, তাহলে আমার তো আসে 1, আমরা 1 লিখব। এই জায়গায় এটা দশমিক দিব, যেহেতু এই জায়গায় দশমিকের পর 2 ঘর আছে, এই জন্য কী করতে হবে, এই জায়গায় 2 শূন্য দিতে হবে। কারণ কি, এই আমি 1 লিখছি, দশমিকের পর 2 শূন্য দিছি, এর শূন্য কোনো মূল্য নেই। তারপর আমাদের এই ধারা ঠিক করার জন্য লিখে দেবা, ক্লিয়ার। আমার এখন এই কাজ শেষ। এখন শুধু আমরা সাজায় উত্তরে লিখে দিলেই উত্তরটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে চলো আমরা উত্তরটা সবাই মনোযোগ সহকারে বুঝে নিই। কীভাবে লিখবা একটু খেয়াল করো, চমৎকার কিন্তু খেয়াল করতে হবে। এই জায়গা থেকে লিখবা, নিচ থেকে লিখে উপরের দিকে যাওয়া। প্রথমে লিখবা কত 1, তারপর লিখবা কত 1, তারপর লিখবা কত 0, তারপর লিখবা কত 0। কীভাবে লিখছি আমি, এই নিচ থেকে উপরের দিকে গেছি। এবার 10 মিনিট বসিয়ে দেব, ঠিক আছে। এই যে এবার এই জায়গা থেকে কী করবা, উপর থেকে নিচের দিকে আসবা। এখানে আছে কত 1, এখানে আছে কত 1, আমার লেখা শেষ, ব্র্যাকেট দিয়ে দেবো। বলতে কিন্তু দ্বিমিকে প্রকাশ করতে, তাহলে কী করবো 2 দিয়ে দেবো। এই জায়গায় ছিল দশমিকে, আমরা এখন দ্বিমিকে প্রকাশ করে দিলাম। এটাই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি তোমরা আজকের এই প্রশ্নটা সবাই মনোযোগ সহকারে সুন্দর করে বুঝতে পেরেছো। সুন্দর করে নোট করে প্র্যাকটিস করো। আর আমাদের ম্যাথ রুকিয়ার জন্য ফেসবুক পেজ দেবো, ইউটিউব চ্যানেলের সাথে থাকো। পরবর্তীতে আরও চমৎকার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।